গাইবান্ধায় শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন আফরোজা লুনা। লুনা, বর্তমানে গাইবান্ধায় নদী ভাঙনের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? সেই সাথে আসলে নদী ভাঙন কোন কোন এলাকাতে বেশি হচ্ছে সে সম্পর্কে একটু জানাবেন। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, গত কয়েকদিন প্রায় ১ সপ্তাহ ধরে তিস্তা, যমুনা এবং ব্রহ্মপুত্র, ঘাঘর সহ সবগুলো নদীর পানি প্রতিদিন কিন্তু কমতে শুরু করছে এবং এই পানি কমার সাথে সাথে আবারও নতুন করে ভাঙন শুরু হয়েছে যমুনা, ব্রহ্মপুত্র এবং তিস্তা নদীতে। কিছুদিন আগে যখন পানি বৃদ্ধি হচ্ছিল তখন আ ভাঙন কিছুটা কমতে শুরু করেছিল। কিন্তু আবারও পানি কমার সাথে সাথে কিন্তু সবগুলো নদীতেই বিভিন্ন পয়েন্টে নতুন পয়েন্টে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল সুন্দরগঞ্জের তিস্তা নদীর অববাহিকায় যে ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল সেটি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং আ এই বিদ্যালয়টি এখন সরিয়ে নেওয়া হচ্ছে। ইতিপূর্বে গাইবান্ধা সদরের আরো ৭ টি বিদ্যালয় নদীগর্ভে হুমকির মুখে পড়েছিল, সেটিও কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। ফলে নদী ভাঙনের ফলে কিন্তু আসলে শিক্ষা ব্যবস্থাও ভেঙে পড়ছে। ভাঙন এখন শুধু মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও শিক্ষা ও ভবিষ্যৎ নদীতে যাচ্ছে না। গতকাল তিস্তার ভাঙনে যে ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভেঙে পড়েছে, সেটির কারণে কিন্তু ওই এলাকার আ শিশুদের শিক্ষা ব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে। গাইবান্ধা নদী ভাঙনের চিত্র এখন আর শুধু বসতভিটে হারানোর গল্প নয়, এটি এখন শিক্ষা, জীবিকার ভবিষ্যৎ হারানোরও গল্প। এ কারণে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি এলাকাবাসীর। গাইবান্ধায় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ৪৮ টি পয়েন্টে নদী ভাঙন শুরু হয়েছে। কিন্তু পানি কমার সাথে সাথে কিন্তু এর ব্যাপকতা আরো বৃদ্ধি পেয়েছে। কারণ আজকে বেশ কয়েকদিন থেকে প্রচন্ড বাতাসের গতি এবং সেই সাথে নদীর ঢেউ কিন্তু তীরে আছড়ে পড়ছে এবং এই কারণেই ভাঙনের তীব্রতা আরো বেশি হচ্ছে। আ এখন দেখার বিষয় যে এই মানুষগুলো প্রতিদিনই কিন্তু ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে এবং অন্যত্র তারা নতুন করে ঘর তুলছে। কিন্তু সেখানেও তারা স্বস্তিতে থাকতে পারছে না। আবার সেখানেও নতুন করে নদী ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে। তারা এই মুহূর্তে তাদের জমিজমা হারিয়ে কিন্তু অনেকটা কর্মহীন হয়ে পড়েছে। এ কারণে নতুন করে যখন তারা বসতভিটা তুলছে, একটা দফায় তারা খরচ করছে, আবারও সেই আতঙ্কেই তারা আবার নতুন করে পড়ছে কিন্তু। এ কারণে দেখা যাচ্ছে যে অনেকেই কয়েকবার তাদের ঘর ঘরবাড়ি বিভিন্ন স্থানে সরিয়ে নিচ্ছে এবং এই আতঙ্ক এখনো কাটছে না। তবে এই এলাকার মানুষের দাবি আসলে নদী শাসন করে, নদীর স্থায়ী বাঁধ রক্ষা করে, তীর সংরক্ষণ করে তাদের জীবন জীবিকা আসলে উন্নত করা হোক। তবে এই এলাকার মানুষের দাবি, যখন শুষ্ক মৌসুমে নদী তীর রক্ষার কাজ করার সুযোগ থাকে, সেই সময় কিন্তু পানি উন্নয়নের বোর্ড থেকে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয় না। কিন্তু যখন ভরা মৌসুম শুরু হয়, যখন নদীতে পানি বৃদ্ধি এবং কমা শুরু হয়, বর্ষার সময় যখন নদী ভাঙ্গন আতঙ্ক তীব্র আকার ধারণ করে, তখন তখন হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে নদী ভাঙন রোধের চেষ্টা চালিয়ে যাওয়া হয়। কিন্তু সে সময় আসলে এই ভাঙন রোধে ততটা কার্যকরী সুফল তারা পায় না। ফলে এই এলাকার যে নদী অববাহিকায় যে মানুষগুলো বসবাস করে, তারা কিন্তু অনেক চরম আতঙ্কের মধ্যে দিন যাপন করে এবং প্রতিনিয়তই তারা এই বর্ষার মৌসুমটায় তাদের নদীর সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হয়। এই টিকে থাকার লড়াই কিন্তু আজকের না। বছরের পর বছর ধরে এই এলাকার মানুষের এইভাবেই চলছে জীবনযাপন। তবে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদীর তীরে। এখানে আমার পাশেই অনেক বসতভিটা কয়েকদিনের মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী এখন কিন্তু পানি কমার সাথে সাথে থেমে নদী ভাঙ্গন হচ্ছে। কখনো নদী ভাঙ্গন ২-৩ দিন পর্যন্ত চলছে, আবার কখনো ২-৩ দিন থেমে আবারও নদী নতুন করে ভাঙছে। তো এই নদী ভাঙ্গনের কবলে পড়ে আসলে মানুষ যেমন তাদের জমিজমা হারিয়েছে, ভিটেমাটি হারিয়েছে, তেমনি কিন্তু তাদের জীবিকার যে ভিত্তি সেটিও কিন্তু হারিয়ে গেছে। তো